সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং আমিও তোমাদের সবার ভালোবাসা অনেক ভালো আছি। তো মা ডাকছিল তার কাছে। তো এটা হচ্ছে আমাদের মুড়িঘাটা মহাশ্মশান, মা শ্মশান ভৈরবী মায়ের মন্দির এবং অবশ্যই বাবার মন্দির এখানে আছে। তো বললাম প্রথমেই যে মা ডাকছিল, তো মায়ের কাছে আসলাম, পুজো দিলাম, বাবার কাছেও পুজো দিলাম। এখানে বজরংবলীর মন্দিরও আছে, সেখানে আমরা পুজো দিলাম এবং সঙ্গে এসেছিলো আমার মামি, আমরা দুজনে এসেছি। সরি, সঙ্গে আমার মামাও আছে যিনি ক্যামেরার পেছনে আছে। তো আমাদের এই মুড়িঘাটা মহাশ্মশানের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ শান্ত, তোমরা দেখতেই পারছো। আর অবশ্যই তোমাদেরকে এই পুরো শ্মশানটা ঘুরে দেখাবো, তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না। তো আমি তোমাদেরকে এই পুরো শ্মশানটা সুন্দর করে ঘুরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের মুড়িঘাটা মহাশ্মশান। দেখো কত সুন্দর পরিবেশ। অবশ্যই এই যে গত প্রায় 10 দিন ধরে একভাবেই নিম্নচাপ হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। এখন দেখো এই যে একদম মন্দির এখান থেকে চুয়ে চুয়ে জল পড়ছে টিনের এখান থেকে বেয়ে। তো যার জন্য হচ্ছে এইখানে দেখো মানে পুরো শ্মশানের পাতা টাতা পুরো বোঝাই রয়েছে। হ্যাঁ, আর নর্মালি এমনি কিন্তু এটা কিন্তু সুন্দর পরিষ্কার থাকে, সবসময়ের জন্য পরিষ্কার থাকে। তবে বৃষ্টি হওয়ার কারণে এখানে মানে পাতা পুরো বোঝাই হয়ে গেছে। আর এখানে দেখো শ্মশানের মানে প্রচুর পরিমাণে গাছ, মানে পুরো শ্মশানের মধ্যে কিন্তু গাছ রয়েছে। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে সিঁড়িটা, এখানে হচ্ছে স্নান করে, মানে শ্মশানে যারা আসে তো হচ্ছে তারা এখানে স্নান টান করে। আর এটা হচ্ছে সে চুল্লি, মানে এখানেই মানুষদেরকে মানে মৃত মানুষদের দেহ আর কি এখানে পোড়ানো হয়। আর ওই সাইডটায় ওখানে যজ্ঞ করা হয়, মানে যত রকমের অনেকে আছে না যারা দোষ পায়, তারপরে হচ্ছে বিভিন্ন রকম নিয়ম থাকে শ্মশানে, যারা অনেক সময় যজ্ঞ হয়। তো ওইগুলো সব এই সাইডটাই করে। আর এটা হচ্ছে বজরংবলীর একটা মন্দির। আর এখানে হচ্ছে মা শ্মশান ভৈরবীর মন্দির আছে। আর এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির। আর এটা হচ্ছে একটু ক্লাব টাইপের আছে এখানে, মানে সমস্ত রকম যা পুজো মানে যা কিছু হবে না হবে সমস্ত রকম সামগ্রী ওখানেই রাখা হয়। আর এই যে আমার মামি। আর এই সাইডটা দেখো মানে এখানে একদম মানে মুড়িঘাটা ব্রিজের কাছেই এই যে এখানে বাথরুম টয়লেট সব কিছুই আছে, মানে এটা এমার্জেন্সির জন্য সব কিছু করা আছে। মানে আমাদের এই মুড়িঘাটা শ্মশানের পরিবেশটা আসলে ভীষণ সুন্দর। তো আমার না মানে একা একা তো খুব একটা আসা হয় না, তো মাঝে মাঝে আসি। আর ওই যে বললাম ভিডিও শুরুতেই যে মা ভীষণ পরিমাণে ডাকছিল তার কাছে আসার জন্য, তো মাকে দেখতে আসলাম, মাকে পুজো দিয়ে গেলাম। আচ্ছা এই সাইডটা দেখো একবার। আচ্ছা মামি, এখানে কি হয়? আচ্ছা এই সাইডটা কি হয় আমি ভালোভাবে জানি না, কারণ যখন হচ্ছে পুরোনোর কাজ হয় বা কিছু একটা হয় তখন আমি এখানে খুব একটা আসি না। তো সেজন্য আমি না খুব ভালো করে জানি না এখানে আসলে ঠিক কী হয়। আর ওই সাইডটা একবার জাস্ট দেখো, জানি না ঠিক, এখানে তো সবাই বসে থাকে দেখি, বসে থাকে। আচ্ছা এখানে কিছু মানে মানুষ পোড়ানো হয় তখন সবাই এখানে বসেই মানে আর কি সবার শান্তির জন্যই কামনা করে। আচ্ছা কামনা করে। আর এখানটা কি হয় গো মামি? এখানে কি আর একটা মানে স্নান টাইপের এই যেটা, আচ্ছা এখানে শিবের পুজোই হয়। এখানেও অনেক সময় পুজো দেয়, কিন্তু ওই যে যজ্ঞ টজ্ঞ যদি করা হয় তাহলে এখানে বসেই করা হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে আর এই সাইডে অনেকে আছে যাদেরকে মানে পুঁতে রাখে বা কিছু করে, তাদেরকে না এইখানটায় রাখে, তাই না মামি? এই সাইডটা আমি শুনেছিলাম, আমি আগে এসেছিলাম তখন শুনেছিলাম। আর এই দেখো এই পিছনে কিন্তু মুড়িঘাটা ব্রিজ। মামি আসো একটু ব্রিজের উপর ঘুরে আসি। হ্যাঁ এখান থেকে আসো। এই যে আর আমাদের এই ব্রিজটার নাম কিন্তু হচ্ছে নীলদর্পণ। নীলদর্পণ। আর এই ব্রিজটাও কিন্তু ভীষণ সুন্দর। আমার তো আগে তো প্রায় আসা হতো, বাট এই মানে এখন না আসা হয় না। আর যেহেতু তোমরা জানো যে আমি তো থাকি না এখানে, তো ওই জন্য তো মোটেই আসা হয় না। তাও যখন আসি তখন কিন্তু আমি অবশ্যই ঘুরে যাই। আর বিকাল টাইম এখানে তো প্রচুর পরিমাণে লোকজন মানে আসে, ছেলেমেয়েরা প্রচুর ঘুরতে আসে। সিঁড়ি। আর বৃষ্টি হয়েছে না, বৃষ্টি হওয়ার জন্য তো এখানে প্রচুর পরিমাণে স্লিপ, বাবারে। আর চারি সাইডে কিন্তু গাছপালা মানে ঝোপঝাড় এখানে দেখো। আর এইগুলো এই যে কয়েকটা দিনে না প্রচুর পরিমাণে বেড়ে গেছে, না হলে এখানে না এতটা আর কি গাছপালা থাকে না। এগুলো সব কিছু সুন্দর করে মানে কেটে পরিষ্কার করে রাখে। তো চলে এসছি যে হাঁটতে হাঁটতে নীলদর্পণ। এই যে এটা কিন্তু বেশ পুরনো ব্রিজ। যখন আমি ক্লাস 9-এ পড়তাম, 9-10-এ পড়তাম, তখন এই ব্রিজটা হয়েছিল। তার আগেই হয়েছিল, বাট তখন সেই মুহূর্তে রং টং করে সব কিছু ব্রিজের সমস্ত রকম কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আগে না প্রচুর রাস্তা, এখন তো আসাই হয় না। আর দেখো বাচ্চারা স্কুলে আছে। আর এই দেখো আমাদের পিকলু। আচ্ছা পিকলুকে একটু প্রসাদ দিই, তারপরে তোমাদের কাছে আবারও আসছি। তো ওদের প্রসাদ খাওয়া কমপ্লিট।
আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, মামি যে চলে গেল বাড়ির দিকে। আর এই দেখো দূর থেকে দেখাই ব্রিজটা, এত সুন্দর ব্রিজ। তো ব্রিজটা তো আর ওইদিকে যাব না, অন্য একটা দিন বিকাল টাইমে আসবো। তারপরে তোমাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো ব্রিজের এই মাথা ওই মাথা। তো আর এই দেখো, আর তোমরা যারা যারা এখানে মুড়িকাটা ব্রিজে আসবে তারা কিন্তু অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে আমি এখানে আসি, তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আর আমার বাড়ি হচ্ছে মুড়িকাটা ব্রিজের একদম পাশে, মানে এক কথায় বলতে গেলে যে মুড়িকাটা ব্রিজ এখানেই হচ্ছে আমার বাড়ি। তো মানে আমার বাড়ির সাইডে, আমার বাড়ির ছাদ থেকেও মুড়িকাটা ব্রিজ দেখা যায়, মানে একদম কাছে, মানে 2 মিনিটও লাগবে না। তো দেখো মামি চলে গেল, আর হাঁটতে হাঁটতে না প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যাচ্ছে। তো চলো অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। এবং কারা কারা এই মুড়িকাটা ব্রিজে আসছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।